বাইবিট ওয়েব3-তে যে আমাদের এখানে 1,50,00,000 গ্রাস টোকেনের একটা রিওয়ার্ড পুল দিছিল, ইক্লিপস নামে যে ইভেন্টটা ছিল, এই ইভেন্টটাতে জয়েন হওয়ার জন্য আপনাদের ডেস্কটপ মোড ব্যবহার করতে হবে এবং এখানে আপনাদের $10 সমপরিমাণ সোয়াপ করতে হবে। তো এটা করার জন্য আপনারা প্রথমে কি করবেন, আপনারা আসবেন মিসেস ব্রাউজারে আপনাদের বাইবিটটা লগ ইন করে নেবেন এবং আপনারা এখানে আপনাদের বাইবিট ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এবং সিড ফ্রেশটাও এখানে ইম্পোর্ট করে দিবেন আপনাদের বাইবিট ওয়ালেটে। তারপরে এখানে আপনাদের সোশ্যাল যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করবেন। এখন আমাদের মূল কাজ হলো সোয়াপ $10 ওয়ার্থ অফ এনি টোকেন অন আমব্রেলা। এখন এইখানে যে আমাদের ইক্লিপস যে কাজটা করতে বলছে ইক্লিপস ইভেন্টে, এখানে আমাদের ইক্লিপস নেটওয়ার্কের এখানে যে সোয়াপের টাস্কটা আছে সেটা করার জন্য আপনার বাইবিট ওয়ালেটে ওপি নেটের ইথিরিয়াম নিয়ে আসবেন অপটিমিজম নেটওয়ার্কের। ঠিক আছে, ইথিরিয়াম আমি এখানে $15 মতো আনছিলাম, ফিটি দিয়ে বাদ দিয়ে $14.83 মতো আছে এখানে। তো এখানে আমরা সোয়াপ করব ওএলটি ও ফিনান্স ব্যবহার করে। নতুন একটা ট্যাব নিব, সেখানে আমরা লিখব ওএলটি ও ফিনান্স। এখানে সোয়াপটা করার জন্য আপনারা ওএলটি ও ফিনান্সে আসবেন, আর এখানে হলো বাইবিট ওয়ালেটে যে সিড ফ্রেজটা ব্যবহার করছেন সেই সেম সিড ফ্রেজ এখানে ব্যাকপ্যাক ব্যবহার করবেন। ব্যাকপ্যাক যে এক্সটেনশন যা ব্যাকপ্যাক ওয়ালেট এক্সটেনশনে ব্যবহার করে ইম্পোর্ট করবেন। তো বাইবিট ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা কীভাবে ফ্রেজটা ইম্পোর্ট করবেন, প্রাইভেট কিটা দেখবেন যে এই কর্নারে ক্লিক করার পরে এই যে অ্যাড ম্যানেজ আছে, এখানে অ্যাড ম্যানেজে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করলে এই যে ভিউ ইউর প্রাইভেট কি, এখান থেকে আপনারা সোলের প্রাইভেট কি আর ইক্লিপসের প্রাইভেট কি এই দুইটা কপি করবেন। কপি করে আনার পরে আমাদের যে এই যে ব্যাকপ্যাক যে ওয়ালেটটা আছে এই ব্যাকপ্যাক ওয়ালেটে আসবেন। আসার পরে এখানে উপরে দেখবেন যে এই যে নেটওয়ার্ক অ্যাডের অপশন আছে, এইখানে এই যে অ্যাড নেটওয়ার্ক, এখানে আপনারা সোলের প্রাইভেট কি দিয়ে সোল নেটওয়ার্কটা অ্যাড করবেন আর ইক্লিপসের প্রাইভেট কি দিয়ে ইক্লিপস অ্যাড করবেন, আর অপটিমিজম নেটওয়ার্কের প্রাইভেট কিও এখানে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি কেটে দিই, দেওয়ার পরে এখানে কানেক্ট ওয়ালেট করি। কানেক্ট ওয়ালেট করার পরে এখানে ব্যাকপ্যাক সিলেক্ট করি, যেহেতু আমার এখানে ব্যাকপ্যাক ওয়ালেট আছে তো ব্যাকপ্যাক ওয়ালেটটা সিলেক্ট করলাম, অ্যাপ্রুভ করবেন। ব্যাকপ্যাক ওয়ালেটটা কানেক্ট করার পরে এই যে এ পাশে রাখবেন অপটিমিজম আর এই পাশে রাখবেন ইক্লিপস। ঠিক আছে, অপটিমিজম আর ইক্লিপস এই দুইটা রাখবেন। রাখার পরে এখানে যদি আপনাদের এই যে ইভিএমটা এখানে তো আপনারা বাইবিট থেকে কানেক্ট করতে পারেন, নতুবা এখানে আপনারা চাইলে মেটামাস্ক এক্সটেনশনটাও অ্যাড করে নিয়ে বাইবিটের সিড ফ্রেজটা এখানে ইম্পোর্ট করতে পারেন। তো আমি এখানে অ্যামাউন্ট এখানে দিব না, এখানে আমি $10 মতো অ্যামাউন্ট দিব এবং কিছু ফি এর জন্য রাখবো। এখানে আমি 5 মতো দিলাম, 5 না দিয়ে 4 দিই। 4-এর পরে এখানে আমি $10 মতো ইক্লিপস করে নিচ্ছি। অপটিমিজম থেকে আমার ইক্লিপস করে নিচ্ছি, ইক্লিপসের ইথিরিয়াম করে নিচ্ছি। তো এখান থেকে সেন্ডে ক্লিক করব। সিলেক্ট করার পরে এখানে আপনাদের সামনে অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভ করে দিবেন। এখান থেকে অ্যাপ্রুভ করার পরে দেখেন এখানে ব্রিজ হওয়া শুরু হয়ে যাবে। তো দেখেন আমাদের ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে টাস্ক করছিলাম এখানে চলে আসি।
আমাদের মেটামাস্কে কিন্তু এই যে আমাদের বাইবিটে কিন্তু ইক্লিপসের ইথিরিয়ামটা চলে আসছে। মূলত আমাদের মেইন কাজ হলো ইক্লিপসের ইথিরিয়ামটা নিয়ে আসা। এখানে ইক্লিপস মেইননেট সার্চ দিলে এই যে অ্যামাউন্টটা এখানে চলে আসছে। এখন এটা বাইবিট ওয়ালেটে শো করতেছে না অ্যামাউন্টটা, তো এখান থেকে আমরা ব্যাক করে আসার পরে আমাদের যে সোয়াপ পেজটা আছে এখানে আসব। আসার পরে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। কানেক্ট ওয়ালেট, এখান থেকে আমরা বাইবিট ওয়ালেটটা কানেক্ট করে নিব। কানেক্ট করার পরে এই যে সোয়াপ $10 ওর্থ অফ টোকেন, এখানে ওর্থ অফ এনি টোকেন অন আমব্রেলা। এখন আমরা এটা সোয়াপ করার জন্য এখানে স্টার্ট নামে ক্লিক করব। স্টার্ট নামে ক্লিক করার পরে এখানে কানেক্ট করব। আমাদের এখানে বাইবিট ওয়ালেটও দেখাচ্ছে, ব্যাকপ্যাক ওয়ালেটও দেখাচ্ছে। তো আমরা বাইবিট ওয়ালেটটা এখানে কানেক্ট করে দেখি। বাইবিট ওয়ালেটটা কানেক্ট দিবেন। এখান থেকে ওয়ালেটটা কানেক্ট দিয়ে নেবেন। যদি এমন রং নেটওয়ার্ক দেখায় তাহলে বাইবিট ওয়ালেটে এখানে গিয়ে ওয়ালেটটা চেঞ্জ করে নেবেন, নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন। এই যে এখানে ইক্লিপস মেইন নেট দিয়ে দেবেন, ঠিক আছে? দিলে আপনাদের এই ওয়ার্নিংটা চলে যাবে। তো এখানে আমাদের ইক্লিপসের যে ইথিরিয়াম চলে আসছে। এখন আমরা চাচ্ছি এখান থেকে সোয়াপ করে ইউএসডিটি করে নিতে। এই যে আমাদের ইক্লিপসের নেটওয়ার্কের যে এটা চলে আসছে, তারপরে আমরা এখান থেকে সোয়াপ করে নেব। 0.0030 দিছি, 6.20। তো এখান থেকে সোয়াপ করলাম, কনফার্ম সোয়াপে ক্লিক করি। এখানে আমরা কনফার্ম করলাম। দেখবেন যে এখানে সোয়াপ সাবমিটেড আছে। দেখেন সোয়াপটা হয়ে গেছে। এখন এই যে আমরা সোয়াপটা করলাম, এখন এখান থেকে ইউএসডিটিটা উপরে দিয়ে দেব, দিয়ে নিচে ইথিরিয়াম করে দেব। তো আমরা এখান থেকে ম্যাক্স করে দিব। এটা ম্যাক্স করে দেওয়ার পরে এখানে আমরা সোয়াপে ক্লিক করব, যে কনফার্ম সোয়াপ করব, দিয়ে এখান থেকে কনফার্ম করে দিব। দেখবেন যে সোয়াপ সাবমিটেড আছে, কিছুক্ষণের মধ্যে এটা সোয়াপটা হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এখানে সোয়াপটা হয়ে গেছে। তো সোয়াপটা হয়ে গেলে আমাদের যে পেজ ছিল এখানে চলে আসব। আসার পরে এখানে আমরা রিফ্রেশ দিলে দেখেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন যে ইক্লিপসের যে ইথিরিয়ামটা, এটা আমরা আবারও ব্রিজ করে তুলে নিব। এখান থেকে ওপি মেইননেট যে অপটিমিজম নেটওয়ার্কের ইথিরিয়াম করে নিব আবার। এখান থেকে কানেক্ট করে দিবেন। যদি কানেক্টেড না থাকে এখান থেকে কানেক্ট করে দিবেন। এখানে স্লোনাতে ক্লিক করে ব্যাকপ্যাক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে দিবেন ইক্লিপস, এই যে ইক্লিপস, এখানে ইক্লিপস দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দিবেন অপটিমিজম। ওপি লিখলে চলে আসবে, এই যে অপটিমিজম। তারপরে এখানে এই যে ইক্লিপসের অ্যামাউন্টটা আছে, আবারও এখানে কানেক্ট করতে বলবে। তো আপনারা মেটামাস্কে যেহেতু ইম্পোর্ট করা আছে বাইবিটের সিড ফ্রেজটা আমার, তো আমি এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করে দিলাম, বেশি ঝামেলা না করে। এখান থেকে কানেক্ট দিয়ে দিব। এখানে আমরা সিলেক্ট করব ইক্লিপস,
ইক্লিপস এখানে সিলেক্ট করব, করার পরে এখানে আমরা এটা ম্যাক্স করে দিব, এটা ম্যাক্স করে দিয়ে সেন্ড করব অপটিমিজমে। তাহলে আমাদের এখানে অপটিমিজমের ইথিরিয়ামটা হয়ে যাবে। এখানে প্রায় $2 মতো যাবে আপনাদের ফি। ফেইল দেখায় তাহলে ম্যাক্স না করে একটু কমায় দিবেন। দেখেন এখানে কিন্তু আমাদের এখানে চার্জ ছিল, আমি একটু কমায় দিলাম। এখানে 5 দিয়ে দেখলাম, 6 দিয়ে দেখি, 6 দিয়ে আমি সেন্ড করি। একটু কমাই দিবেন, কিছু ফি রেখে এখান থেকে সেন্ড করবেন। আপনাদের ব্যাকপ্যাক যে ওয়ালেট, এখানে ডিনাই করে দেবেন। এখানে সম্ভবত এই অ্যামাউন্টে হবে না, আরও কমাতে হবে। তো আমি 0.0038 দিলাম, দিয়ে দেখি তারপর কি হয়। এখানে দেখেন অ্যাপ্রুভ চলে আসছে। 12-13 সেন্ট এর মতো এখানে আপনাদের ফি দিতে হবে, দিলে এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে এখানে ব্রিজিং হচ্ছে। দেখেন আমাদের এখানে ব্রিজটা হয়ে গেছে এবং আমাদের উপরে নোটিফিকেশনও চলে আসছে যে আমরা রিসিভ করছি। তো এইভাবে এই টাস্কগুলো করতে হবে, একটু ঝামেলাপূর্ণ, চাইলে করতে পারেন।